মান দুজনকে বন্ধ করেছে। একটা কথা দিয়েছে তো দিয়েছেন, 10 টাকা দিতে হবে। আমি ঘটনা যদি ভুলে যাই জীবনে চাষ করছি একটা বইটা করে দাম কত জানো রেডি আছে দেখা যদি আরো বিয়ের সঙ্গে বলা যায় তাহলে না মার সম্মান টাকা পয়সা কিছুদিন আগে যেটাকে মেহমানের কাছ থেকে দূরে রাখুন না এই সুযোগ বিদেশে পাঠিয়ে দেবে তোমার অন্য কিছু নিয়ে যাবে এই সুযোগ বিদেশে পাঠিয়ে দেবে তোমার অন্য কিছু নিয়ে যাবে আর ধরে রাখতে হবে নিতে পারছে না প্রথমে ভাষা দেবে আমি আসলে সাথে করছি চিন্তা করিস ডক্টর তো বলে আন্টি বিপদ কেটে গেছে আমি জানি আমার বেশি দিন আমাদের সাথে থাকবে না তারপরেও কিছু মানে নিতে পারতেছি তুমি বল মা মারা যাবে সন্তান কিভাবে মেনে নেয় থ্যাংকস মেঘা তুই বিপদের সময় নাহিয়ানের সাথে হাসপাতালে ছুটে আসছিস আমি এত এত বড় একটা সিচুয়েশন যেখানে লাইফ অ্যান্ড ডেথ অসুস্থ হয়ে গেছে আমি এই সিচুয়েশনে কিছু করতাম কিছু বুঝে উঠতে পারতেছি তুমি বলো আজকে বাংলাদেশ সাথে কিছু হয়ে যেত আমি বাড়ির সঙ্গে কি বলতাম তুই আগে কেন ভাবিস আশা এত ইমোশনাল হয়ে চলে না তুই জানিস আন্টির লাস্ট স্টেজ তারপর কেন তোর নাহিয়ানের সাথে ব্রেকফাস্টে বেরোতে হবে তোর আন্টিকে সাথে নিয়ে লেখা তুমি এই সিচুয়েশন ওর সাথে এইভাবে কথা বলতেছো কেন আরে ওই অবস্থা এমনিতে ভালো লাগছে না লেখা নাহিয়ান তাই বলে কি আসার বড় ধরা গিয়ে যাবে না দেখো আন্টি এত অসুস্থ এই সময় আন্টির বাড়ি বের হওয়ার নিষেধ তারপরেও আন্টিকে নিয়ে বের হয়েছে এটা ঠিক হয়েছে তুমি বলো দেখো এই কথা কিন্তু ফোনে বলা যেত তাই না এবার আন্টিকে সাথে নিয়ে বাইরে এসে ক্যান্সারের কথা বলাটা বেশি বাড়াবাড়ি না তুমি এই সিচুয়েশনে এরকম ভালো হচ্ছে কেন আমি তো ওরা সব ভালো জন্যই বলতেছি এরকম ইমোশনাল না হতে দেখো আন্টির এই সিচুয়েশনের কথা বাড়ি কেউ জানে না এখন রাশা যে কাউকে না জানে আন্টিকে বাড়ি বের করে নিয়ে আসছে এখন তো সবাই জানবে এখন বোকাটা কি খাবে রাশা তো খাবে রাশা কিন্তু একদম ঠিক বলছে প্লিজ তুমি না সবকিছু নিজের গায়ে নিয়ে আনার নিজের মাথায় নিয়ে এই হ্যাবিটটা প্লিজ বাদ দাও আমি তাহলে বাসায় সবাই ফোন করে জানাচ্ছি আমি নিজের পেশন ফোন করে দিচ্ছি বুঝিয়ে আর এখন যে সঙ্গে টানা কাটা হবে ঠিক আছে আপনার প্রিয় সব ঠিক আছে শুধু কষ্টই দিয়ে গেলাম আমার একদম মনে আছে না হ্যাঁ তুমি তুমি স্ট্রাগলের মধ্যে আমাদের দিলটার কথা মনে রাখছো I'm shocked and I'm so happy. আর বাসায় আসছি এখন তোমাকে এখন আসতে হবে না আমি তো হসপিটালে আসবো তুমি দেখা যাবে না I think শেষ হয়ে গেছে জিনিসটা আমাদের হচ্ছে আমাদের দেখা যাবে অসুবিধা আছে তুমি এখানে থাকো আমি আশা করি আমরা একসাথে বাসা দিয়ে আসবো হ্যালো আসলে নাহিয়ান আন্টি আর আসার মাত্রই ডক্টরের সাথে কথা বলে হসপিটাল থেকে বের হয়ে গেছে আর আন্টি তখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে তোমার হসপিটাল আসতে হবে না আমি আসতেছি ও আই সি অলরেডি লিভ করেছে ওকে ওকে তুমি আসতে হবে বাসায় বাই সরি
আমি আসলে তোমাকে মিথ্যে কথা বলতে চাইনি, কিন্তু আজকে স্পেশাল দিনে আমি আমাদের মধ্যে আর কোনো বাধা চাই না। তুমি যখন হয়ে গেছে এগুলো বিয়ে করার সময় তুমি যেখানে খুশি যাও, যা খুশি করো, আমি কিছু বলবো না। আমার আসলে আগে তোমাকে জানানো উচিত ছিল, কিন্তু যে বিষয়টা কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। তোমাকে হাতে হাতে ধরার পরে এই বিষয়ে মানুষের আমি শুনতে চাই না, কারণ এটা কোনো প্রবলেম আছে। এটা কি ধরনের কথা সরকার? হাতে হাতে ধরো? তুমি কি আমাকে সন্দেহ করছো? নাহিয়ান হয়েছিল চাকরি না হওয়া পর্যন্ত আমাকে বিয়ে করবে না, কিন্তু এখন যেহেতু চাকরিটা হয়ে গেছে তাই কালই। হ্যালো হ্যালো রাজীব, শুনতেছেন? হ্যালো, চাকরিটা দিয়ে দিয়ে আমি হাত ধরে কিনবো, কিন্তু সত্যি করে বলতে আমি কি বুঝতে পারবো না। আমি কেন তোমার সাথে এমন করতেছে? তুমি কি কিছু বলছো?